আজ কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আমার এই পছন্দের খাবারগুলো খাবো। আর ঈদের পর কার কেমন অবস্থা, সবাই আশা করি ভালোই আছেন। যেহেতু আমরা দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, এরপরে আমাদের পবিত্র ঈদুল ফিতর চলেও গিয়েছে। তো ইতিমধ্যে দেখা গিয়েছে অনেকে অসুস্থ হয়েছে, কারো পেট খারাপ হয়েছে, কারো জ্বর হয়েছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনো পর্যন্ত ভালো আছি। এই তো একটু ছুপ খাবো, সাথে অন্থন ছিল, হাজব্যান্ডের সাথে বের হয়েছিলাম। তো একটু ছোট্ট একটা ক্লিপ রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ প্রায় 5-6 দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না। আর কি ভিডিও শেয়ার করব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আর এই যে পিজাগুলো দেখতে পাচ্ছেন, খুবই পছন্দের পিজা আমার। তবে এখানে 2 রকমের পিজা ছিল। এখন যেটা ওপেন করা হয়েছে এটা কিন্তু বড়লোকি পিজা, প্রচুর পরিমাণে চিজ দেওয়া আছে। আর এই পিজাটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। পিজা আসলে আমার খুব পছন্দের একটা খাবার বলতে পারেন। তো আসলে ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছিল, যদিও হয়তো আপনারা পোশাক দেখতে বুঝতে পারছেন যে এটা শীতের সময়ের ভিডিওগুলো। তো ও আসলে বাসায় নিয়ে আসে। আর এখানে ছিল চিকেন ললিপপ 3 রকমের, 2 রকমের ছিল কিন্তু 3 বক্সে ছিল। তো যাই হোক, একটা তো আমার ছেলে ভীষণ পছন্দ করে এই ললিপপটা, তো সেও খেয়ে নিয়েছে। আর আমার ভাই যেহেতু আমাদের বাড়িতে আমার ছোট বোন আছে, ও খাবে, ও পছন্দ করে, তো ওর জন্য নিয়ে যাবে। আর আমার জন্য নিয়ে এসেছিল বাসায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আরও একটা ললিপপ রয়েছে, এটা একটু অন্য লেভেলের এবং অন্য স্বাদের ছিল। তো ভীষণ মজার ছিল। তবে ললিপপের প্রতি আমার কোনো আগ্রহই ছিল না, এগুলো আমার ছেলে পছন্দ করে খেয়ে নিয়েছে। ওই যে এই যে দেখতে পাচ্ছেন বেশি করে চিজ দিয়ে, এটা হচ্ছে বড়লোকি পিজা। আসলে এটার নামই এরকম, বড়লোকি পিজা, হয়তো অতিরিক্ত চিজ দেওয়ার কারণে। তো ভীষণ মজার ছিল। আর আমার মনটা তো এই চিজের দিকেই পড়েছিল। তো এখন আপনাদেরকে সাথে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। ওই যে শুরুতেই বলেছি যে ভিডিওতে কি শেয়ার করব আসলে বুঝতে পারিনি। আর আমার কাছে তেমন কোনো ভিডিও করাও ছিল না। তো ভাবলাম আজ দুপুরে যে খাবার খাবো সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি, হয়তো তাদের একটু হলেও ভালো লাগবে। তবে আমার মনে হয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর অনেক আপুরা আছেন, যেমন ধরুন আমি নিজেই, অন্যকে খেতে দেখলে নিজের কিন্তু আবারও ক্ষুধা লেগে যায়। তো ভাবলাম দেখি আমার আজকে খাওয়া দেখে কারো ক্ষুধা লাগে কি না। যদিও আমি তেমন কিছু দিয়ে খাচ্ছি না, শুরুতেই শাক ভাজি দিয়ে শুরু করেছি। আর এটা ছিল পাট শাক ভাজি, ভীষণ মজার। ভাজিটা যদিও কাঁচামরিচ দিয়ে করেছি এবং সাথে রসুনের কোয়াগুলোও দিয়েছি। তো এভাবেই খেতে ইচ্ছে হয়েছে, বুঝতেই পারছেন ক্যামেরার সামনে খাওয়া। আর এই তো শাক দিয়ে খেয়ে এরপরে গরুর মাংস রান্না করেছি। তো জিসানের বাবাকে বললাম আমার প্লেটে একটু মাংস তুলে দিও তো, আর সেই সাথে 1 পিস আলু দিও। আলুর অপেক্ষায় ছিলাম, সাথে একটু ঝোল। আর এভাবে আসলে এটা যারা খায় তারাই বুঝবে যে গরুর মাংসের ভিতরে আলু দিয়ে রান্না করা সেই আলুটা কতটা মজাদার হয়, সাথে একটু ঝোল, একটু মাংস নিয়ে। আর এখানে যদি একটু লেবু হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। বাসায় ছিল, তবে আসলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যা খাচ্ছি সেটাই ভিডিও করি। তো ভিডিওর পরবর্তীতে মনে পড়েছে, তারপরে আর ইচ্ছে হয়নি যে আবার লেবু কেটে আনবো তারপরে খাবো। তো ভাবলাম খাওয়ার শেষে না হয় খাওয়া যাবে। তো যাই হোক, আমার মনে হয় আমার বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, বিকালে হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, হয়তো সবারই পেট ভরা, একদম পেট পুরে খেয়ে নিয়েছেন। রাতের বেলাতে যারা খাবেন আমি নিশ্চিত আমার খাবার দেখে কিন্তু আপনাদেরও ক্ষুধা লাগবে। তো আসলে খাবার ভিডিও কিন্তু এমনই হয়, আর মানে অন্যকে খেতে দেখলেই নিজেরও খেতে ইচ্ছে জাগে। আর আমি যদি সরাসরি ক্যামেরার সামনে এসে খেতাম তাহলে তো কোনো কথাই নেই, বুঝতেই পারছেন কি অবস্থা হয়ে যেত এতক্ষণে আপনাদের। আর কি বলবো, অনেক তো বকবক করলাম। তবে ভিডিওটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একেবারে খারাপ লাগেনি। তো মাংস খাচ্ছি, এগুলো যেহেতু গরুর সিনার মাংস ছিল, হাড্ডির পরিমাণ একটু বেশি।
আর মাংসের ভিতরে হাড্ডি থাকলে খেতেই তো বেশি মজা। সিনার মাংস তো একটু গরুর আসলে বেশি মজা হয়, তার সাথে কুরকুরে নরম হাড্ডিগুলো থাকে, খেতে কিন্তু অসাধারণ। আর এখানেও হয়তো আপনাদের কাছে দেখতে অল্প ভাত মনে হচ্ছে, অনেক উপর থেকে ভিডিওটা করা, মাশাল্লাহ অনেকগুলো ভাত ছিল। আসলে এত অল্প ভাতে তো আর আমার হয় না, অনেক বেশি করে খেতে হয়। তো যাই হোক, আপনাদেরকে সাথে নিয়ে খাচ্ছি, এটাই হচ্ছে আসলে আমার ভালো লাগা। আমি কিন্তু জানি আমার কথাগুলো আমার বন্ধুরা খুব মনোযোগ সহকারে শুনছেন, তো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।